আচ্ছা এদিকে খেয়াল করেন, ক্লাসটা শুরু করি আমরা। আজকে আমাদের ক্লাস নাম্বার কত? 10, ঠিক আছে, ক্লাস 10, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা স্টাইল শিট, এক্সটার্নাল স্টাইল শিট ব্যবহার করব, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা কি ব্যবহার করব? এক্সটার্নাল স্টাইল শিট, ঠিক আছে। কথা বলে না, প্র্যাকটিস করে নিয়ে দিয়ে খেয়াল করো না কেন হলো। তার প্রথমে আমি ইন্ডেক্স ডট এচটিএমএল, ঠিক আছে। তো প্রফেশনালি যখন আমরা করব, ঠিক আছে, তখন আমরা ইন্ডেক্সটাকে একটা ফোল্ডার বাইরে রাখবো, ঠিক আছে, আর একটা ফোল্ডার তৈরি করে নিব অ্যাসেটস, ঠিক আছে। এটার ভিতরে আমাদের যা যা প্রয়োজন, ধরুন আমার একটা ইমেজ প্রয়োজন, তো আমি ইমেজ নামে একটা ফোল্ডার রাখলাম, ঠিক আছে। এটার ভিতরে আমার ইমেজগুলো থাকবে। আর সিএসএস এর কোড প্রয়োজন, তো এখানে সিএসএস লিখে রাখলাম, ঠিক আছে। সিএসএস এর ভিতরে কি সিএসএস এর কোডগুলো থাকবে, ঠিক আছে। তো সিএসএস এর কোডের ভিতরে আমি কি করব? এখানে আসি, style.css টা খুলে নিব, বড় করে নি, দেখে খেয়াল করেন আগে, style.css, ঠিক আছে। তাহলে আমার খোলা কমপ্লিট, ঠিক আছে। এবার আমি আমার সাবলাইনে এসে কি এটাকে ওপেন করব, ঠিক আছে। ফাইলে যাব, এখান থেকে ফাইলে আসার পরে কি ওপেন ফোল্ডার, ঠিক আছে। তো ওপেন ফোল্ডারে আসি, এখানে আমি কি করব? আমাদের পুরো ইয়াটাই ওপেন করে দিব, ঠিক আছে। আচ্ছা, পুরো ইয়াটা ওপেন করে এখন আমার ক্লাস নাম্বার কত? 10, ঠিক আছে। এখান থেকে আমি ইন্ডেক্স ওপেন করে এখান থেকে ডিফল্ট কোডগুলো নিয়ে নিই, ঠিক আছে, ক্লাস 10, ঠিক আছে। আর এখান থেকে আমি style.css টাকে ওপেন করে নিব, ঠিক আছে। এটা আমার ওপেন থাকুক, ঠিক আছে। এটা আমি লিংক অ্যাপটা করে নিব। প্রথম কাজ হচ্ছে কি আমার লিংক করা, ঠিক আছে। লিংক অ্যাপটা হচ্ছে লিংক, তারপর হচ্ছে এটা কোথায় যাবে? প্রথমে যাবে অ্যাসেটস এর ভিতরে, ঠিক আছে। স্ল্যাশ সিএসএস, সিএসএস এর ভিতরে কি style.css, ঠিক আছে। এবার এটাকে আমি ব্রাউজার ওপেন করি, ঠিক আছে। ওপেন হয়েছে। এবার আমি এখান থেকে কি দেখি, ভিউ ফেস সোর্স থেকে দেখি আমার লিংক অ্যাপটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তার মানে আমার লিংক অ্যাপটা কি আছে? ঠিক আছে, ঠিক আছে। তো এইটা গেল আমার HTML এর। আর CSS এর শুরুতেই আমরা কি করতে হয়? গত ক্লাসে আমি বলছিলাম একটা স্টার দিব, স্টার দিয়ে এখানে কি করে দিব? মার্জিন 0, প্যাডিং কি 0, আর বক্স সাইজিং কি হবে? বর্ডার বক্স, ঠিক আছে। এটা কেন করে নি আমরা? কারণ আমাদের প্রতিটা ওয়েবসাইটে কি থাকে, ধরুন প্রথম পেজে যেটা দেয় এটাতে কি ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং থাকে, ঠিক আছে। তো এটা আমরা সরাই নি, বুঝতে। তো এতটুকু কাজটা একটু সকলে করে নেই, ঠিক আছে। সিএসএস লিংকটা দেখবো আমরা। সিএসএস লিংকটা মূলত কি আমি বলি, ঠিক আছে। আচ্ছা, সিএসএস লিংক, ধরেন আমরা HTML এর ভিতরে কি দেখছি, একটা এ ট্যাগ নিতাম, ঠিক আছে। এ ট্যাগের ভিতরে হাইপার রেফারেন্স দিতাম, তাই না? ধরুন আপাতত আমি হাইপার রেফারেন্স হ্যাশই রাখলাম, ঠিক আছে, কিছু দিলাম না। আর এখানে আসি আমরা একটা লেখা লিখি, কি লেখা যায় বলেন? ক্লিক মি, ঠিক আছে। এবার এটাকে আমি ব্রাউজারে ওপেন করি, দেখেন ক্লিক মি লেখাটা আসছে, ঠিক আছে। তো এই লেখাটাকেই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি লিঙ্ক, তাই না? তো এখন এটার কয়টা অবস্থা থাকে এটা বলেন? এটা হচ্ছে ডিফল্ট হবে, মানে ভিজিটেড, ঠিক আছে। আমরা যখন দেখি এটা কি আমরা ভিজিট করি না, ঠিক আছে। এটা হচ্ছে তার একটা অবস্থা। আরেকটা অবস্থা কি, এটা স্বাভাবিকভাবে লিঙ্ক অবস্থায় থাকে, তাই না? এই একটা অবস্থা। আরেকটা হচ্ছে কি, আমরা যখন কার্সরটা নিই, দেখেন কার্সরটা আমরা নিলে কি হাতের মতো হয়ে যায় না আইকন, ঠিক আছে। এটাকে বলা হবে হোভার, বুঝতে। যখন এটার উপর আমরা কি করতেছি, হোভার করতেছি, বুঝেছে। আরেকটা হচ্ছে যখন আমরা কি করি, ক্লিক করি, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাক্টিভ, ঠিক আছে। ক্লিক করলে এটাকে বলা হয় অ্যাক্টিভ, ঠিক আছে। অ্যাক্টিভও বলা হয়, আবার ফোকাসও বলা হয়, ঠিক আছে। অ্যাক্টিভ অবস্থা মানে হচ্ছে শুধুমাত্র যখন আমরা ক্লিক করব, দেখেন এটা কিন্তু ডিফল্ট ভাবে কি। আচ্ছা, এখন আবার খেয়াল করেন। আচ্ছা, আমি আরেকটা নিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটাকে আমি ডুপ্লিকেট করে নিই। আচ্ছা, এগুলো আমার ভিজিটেড হয়ে গেছে, কারণ এরকম আসতেছে। আচ্ছা, খেয়াল করেন, এটা কিন্তু ডিফল্ট ভাবে প্রথমত আমার নীল কালার ছিল, তাই না? পরবর্তীতে আমি যখন ক্লিক করে চেপে ধরে রাখছিলাম, তখন কি হয়েছে, লাল হয়েছে, ঠিক আছে। তারপর যখন আমি ছেড়ে দিছি, তখন কি এটাকে কি কালার বলে, ব্লু, অন্য একটা কালার হয়ে গেছে আর কি, বুঝছে। তো এটা কি কয়েকটা অবস্থায় পরিবর্তন হয়, ঠিক আছে। তো এই অবস্থায় গুলাই আমরা দেখবো, ঠিক আছে। তো এটার জন্য আমরা একটা এঁকে রাখি। প্রথমত হচ্ছে কি আমরা এটাকে ধরবো, ঠিক আছে। সিএসএস আসি কি করবো, এই ট্যাগটাকে ধরবো, ঠিক আছে। তো ধরার জন্য এটাকে আমরা কি করি, এখানে আসি সরাসরি আমরা এ দিলাম, ঠিক আছে। দিয়ে এখন খেয়াল করেন, এখানে আমার কি
এই লেখার পর এই ট্যাগের পরে কিন্তু এখানে কি নিচে একটা আন্ডারলাইন আছে, ঠিক আছে? তো আন্ডারলাইনকে আমরা গত ক্লাসে শিখছিলাম, এটাকে আমরা কি বলে থাকি? আন্ডারলাইন ট্যাগ। ক্লাস ভিডিওগুলো দেখেন, না হলে এরকম সমস্যা হতে থাকবে, ঠিক আছে? টেক্সট ডেকোরেশন বলে থাকি, ঠিক আছে? আমরা টেক্সট ডেকোরেশন দেখছিলাম কিন্তু আন্ডারলাইন, ওভারলাইন, ঠিক আছে, লাইন, থ্রড, বুঝেছে? এগুলো দেখছিলাম। তো এখানে এটা কি আন্ডারলাইন না টেক্সট ডেকোরেশন, ঠিক আছে? তো আমরা একটা টেক্সট ডেকোরেশন একটা দেখছিলাম না, নান। নান মানে কি কোনো টেক্সট ডেকোরেশনই থাকবে না, ঠিক আছে? তো এটি আমরা ব্যবহার করব এখানে, যে টেক্সট ডেকোরেশন নান। কারণ আমার কি ধরেন ক্লিক মির নিচে আমার কোনো কি দরকার নাই, দাগের প্রয়োজন নেই, ঠিক আছে, আন্ডারলাইন প্রয়োজন নেই। এখন তাহলে এটা চলে গেছে আমার, বুঝাচ্ছে? আর এটা একটা আমরা ডিফল্ট কালার দিই। আচ্ছা, ডিফল্ট কালার ধরেন আমরা #000 রাখলাম, ঠিক আছে? ডিফল্ট কালারটা কি রাখলাম? কালো রাখলাম, বুঝাচ্ছে? এখন এটাতে খেয়াল করেন আমরা কি কি ব্যবহার করবো। প্রথমটা হচ্ছে আমরা কি এই ট্যাগের উপরে লিংক, ঠিক আছে, একটা কোলন দিয়ে এখানে লিখবো লিংক। কি টেক্সট কালার আর কালার একই কথা। এখানে খেয়াল করেন টেক্সট কালার যদি আমরা দিই তাহলে টেক্সট কালারটা এখানে কি করবে না, কাজ করবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র এই ট্যাগের মধ্যে কালার ব্যবহার হয়, কারণ এটাকে হচ্ছে একটা লিংক, ঠিক না? আচ্ছা, এখন খেয়াল করেন এই লিংক দিলাম, ঠিক আছে? এখন লিংকের ভিতরে আমরা কি কি ব্যবহার করতে পারি, এটা হচ্ছে কথা, ঠিক আছে? তো লিংকের ভিতরে ধরেন এটা বোঝার জন্য আমরা এখানে কিছু জিনিস ব্যবহার করি। মোট হচ্ছে এই ট্যাগটাকে আমরা একটা বাটনের মতো করবো, আর ঠিক আছে, বুঝেছে? এটাকে কি করবো, একটা বাটনে পরিণত করবো। কারণ আমরা কয়েকটা জিনিস করবো, যেমন ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন, ঠিক আছে, এই কালারটা দিলাম। এখন খেয়াল করেন এটার ভিতরে কি একটা ব্যাকগ্রাউন্ড আসছে, তাই না? এখন দেখেন এটা কিন্তু কি যতটুকু লেখা আছে ততটুকু লেখা অংশ নিয়ে আসছে, কিন্তু আমি চাইতেছি কি লেখার বাহিরেও যেন কি কিছুটা পায়, ঠিক আছে? তাহলে এটা আমরা কি ব্যবহার করবো? প্যাডিং ব্যবহার করবো। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? প্যাডিং, ঠিক আছে? এটা কিন্তু আমরা বক্সের সময় দেখছিলাম, ঠিক আছে? এখানে আমি প্যাডিং ব্যবহার করি, প্যাডিং এখানে আমি দিলাম ধরেন 20 পিক্সেল, এখানে দিলাম 10 পিক্সেল, ঠিক আছে? তাহলে এখন দেখেন এটা কিভাবে কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, প্যাডিংটা কাজ করলে এবার আমি মার্জিনও দিই কিছুটা, কারণ মার্জিন 30 পিক্সেলে দিলাম, কারণ চারপাশ থেকে সরে আসে, ঠিক আছে? আচ্ছা, আমরা h1 একটা নিয়ে এখানে বলে রাখি যে এটা হচ্ছে css লিংক, ঠিক আছে? এটা বলে রাখলাম। আর এই ট্যাগের আমরা ডিসপ্লেটা একটু ব্লক করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন খেয়াল করেন এই ট্যাগের আমরা ডিসপ্লেটা ব্লক বলে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এই ট্যাগটা যখন আমরা শিখছি HTML, এই ট্যাগটা কি ছিল? ইনলাইন এলিমেন্ট, তাই না? এটা কি ছিল? ইনলাইন এলিমেন্ট না? ঠিক আছে, এটা আমি ইনলাইন ব্লক রাখি। বুঝতে? এই ট্যাগটা তখন আমাদের কি ছিল? ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট, তাই না? ইনলাইন এলিমেন্ট কাজ হচ্ছে কি একটার সাথে আরেকটা, ধরেন এটা এখানে আছে, এটা এখানে নিয়ে নেওয়া, ঠিক আছে? এখন এটা আমরা বলে দিচ্ছি ইনলাইন ব্লক মানে কি এটা একটা পুরোটা লাইন নিয়ে কি করবে, সে জায়গাটা নেবে, ঠিক আছে? এখন খেয়াল করেন এখানে আমরা যেটা দিছিলাম প্রথমত, এখানে দেখেন আমরা কি এগুলো তো আমরা বুঝছি, তাই না? টেক্সট ডেকোরেশন দিয়ে এটা নিচে আন্ডারলাইনটা কভার করছি, আর কালার দিয়ে কালারটা চেঞ্জ করছি, ডিসপ্লে কি রাখছি? ইনলাইন ব্লক, ঠিক আছে, যেটা আমরা HTML এ দেখছিলাম। আচ্ছা, এবার সেই ব্যাকগ্রাউন্ড একটা দিছি আমরা, ঠিক আছে? তারপর হচ্ছে কি প্যাডিং দিছি। এখন দেখেন প্যাডিং শুরুতে দিছি আমি 20 পিক্সেল, পরে দিছি 30 পিক্সেল, ঠিক আছে? এখন বলেন শুরুটা কিসে কাজ করে? এখানে দেখেন, আচ্ছা শুরুটা একটু বাড়াই দিই আমি, কারণ 50 দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন শুরুটা কিসে কাজ করছে? উপরে নিচে, ঠিক আছে? আর পরেরটা কিসে কাজ করছে? ডানে বামে, বুঝছে? তাহলে এখানে আমি দিলাম ধরেন 10 পিক্সেল, আর এখানে দিলাম আমি 30 পিক্সেল। তাহলে এখন কি হবে? আমার বাটনটা একটু সুন্দর দেখা যাইতেছে, ঠিক আছে? এখন দেখেন আমি যখন যে রকমই করতেছি, ক্লিক করলে কি আমার যে অবস্থার এই অবস্থা নিয়ে আছে, ঠিক আছে? তো এটাকে আমি চেঞ্জ করব, ঠিক আছে? এটাকে চেঞ্জ করার জন্য প্রথমত দিব আমি ভিজিট অবস্থায়, ধরেন এ ক্লিক ভিজিটেড। আচ্ছা, এটাকে আমি কপি করে নিই। হ্যাঁ, কোলন দিয়ে বলতে হবে, এগুলো হচ্ছে পিসোডো ক্লাস বলা হয়, পিসোডো ক্লাস, ঠিক আছে? এ ভিজিটেড, ঠিক আছে? এখন ভিজিটেড যখন আমরা কি করব, এর উপর ভিজিট করব, ঠিক আছে? তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন এখানে তখন হবে গ্রিন, ঠিক আছে? আচ্ছা, এটাই থাকুক। আর কালারটা হবে এখানে #999,
ঠিক আছে, এটা যখন ভিজিটেড অবস্থা থাকবে। এখন দেখেন আমার এটা একটা কি অবস্থা আছে, ভিজিটেড অবস্থা আছে না। প্রথম অবস্থা ধরুন আমি যখনই এটা একটা ক্রিয়েট করলাম তখন কিন্তু ভিজিটেড না, আমি একবার ক্লিক করার পরে যে অবস্থা আসছে ওটা হচ্ছে কি ভিজিটেড। ঠিক আছে, ধরেন এখন কি এটা কি অবস্থায় আছে, কে বলতে পারবেন এটা একটা কি অবস্থা আছে এখন, ভিজিটেড। কারণ একটু আগে আমরা কি করছিলাম, এই ট্যাগের মধ্যে কি করছিলাম, ক্লিক করছিলাম, তাই না। এই কারণে এটা কি অবস্থা আছে, ভিজিটেড। দেখেন যখন আমরা এখানে ক্লিক করি এখন দেখেন ভিজিটেড যে কালারটা দিছে ওই কালারটা এখানে কি চলে আসছে, বুঝেছে। এটা হচ্ছে আমার ভিজিটেড কালার। ঠিক আছে, মানে আমি ক্লিক করার পরে যেটা থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখন ধরেন হোভার, আরেকটা হচ্ছে কি হোভার, এ কোলন হোভার। এখন হোভারও ধরেন ব্যাকগ্রাউন্ড থাকবে রেড। ঠিক আছে, আর এখানে কালারটা থাকবে ধরেন হ্যাশ এফএফএফ। ঠিক আছে, সাদা। এখন খেয়াল করেন হোভারের মানে কি, আমি যখন কি করব কার্সরটাকে এটার উপরে নিব তখন না হোভার হবে। ঠিক আছে, এখন যখন আমি কার্সরটা এটার উপর আনছি তখন এটা কি হয়ে গেছে, আমার হোভার ইফেক্টটা পাইতেছে। ঠিক আছে, ভিজিটেড অবস্থায় এটা থাকতেছে এরকম, যখন আমি কি এটার উপর হোভার করতেছি তখন এরকম পাইতেছে, বুঝাচ্ছে এটা। আর আরেকটা যেটা আছে এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ অ্যাক্টিভ ধরেন ব্যাকগ্রাউন্ড আমি এখানে দিব, ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড দিলাম 000, কালারটা রেড, বুঝাচ্ছে। তাহলে এখন দেখেন অ্যাক্টিভটা কখন কাজ করে, আমি যখন হোভার করতেছি তখন হোভারটা পাইতেছি। অ্যাক্টিভটা হচ্ছে দেখেন আমি যখন ক্লিক করব, বুঝাচ্ছে, যখন আমি কি করব ক্লিক করব, এখন দেখেন ক্লিক করার সাথে সাথে কালারটা কি করে নিছে, সে লাল করে নিছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা পাই নাই, ব্যাকগ্রাউন্ডটা পাই নাই কারণ আমি এখানে হ্যাশ দিই নাই। এবার দেখেন পাবে। ঠিক আছে, যখন আমি এখানে ক্লিক করে ধরে রাখতেছি দেখেন এখন কি অ্যাক্টিভ ইফেক্টটা পাইছি, বুঝাচ্ছে। মানে এটা কি ক্লিক অবস্থায় আছে, এটা হচ্ছে বুঝে, বুঝাচ্ছে। আর এটা ছেড়ে দিলে এটা কি অবস্থায় পায়, ভিজিটেড। ছেড়ে দিলে ভিজিটেড। ঠিক আছে, এটার কার্সর নিল হোভার আর ক্লিক করে ধরে রাখলে কি অ্যাক্টিভ, বুঝাচ্ছে। এই জিনিসটা বুঝাচ্ছে। আর ডিফল্ট ভাবে এটা কি থাকে, কিসে থাকে, লিংকে থাকে। ঠিক আছে, তো এটা আপনি ডিফল্ট ভাবে লিংকে না দিয়ে আপনি যদি শুধু এটাও দেন তাহলে কিন্তু চলবে। ঠিক আছে, আমি যদি এটা এইভাবে দিই, ঠিক আছে, এখান থেকে এটা সরাই দিই তাহলে কিন্তু আমার সেম একই কাজটা করবে এখানে, বুঝাচ্ছে। লিংকটাই তো বললাম ডিফল্ট ভাবে যে এটা একটা যেভাবে থাকে, বুঝাচ্ছে। এটা হচ্ছে লিংকটা হচ্ছে কি ডিফল্ট ভাবে এটা যেভাবে থাকবে, কারণ আমি এখানে যেভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ডিফল্ট ভাবে। ঠিক আছে, এটা বুঝি না। এটা দেখেন ডিফল্ট ভাবে ওইরকম কিন্তু ছিল, পরবর্তীতে এটা কি ভিজিটেড অবস্থা যাওয়ার কারণে চেঞ্জ হয়েছে। ডিফল্ট ভাবে এটা কি ছিল, ভিজিট হয়েছে না এটা ক্লিক করার সাথে সাথে। ঠিক আছে, এই ডিফল্ট ভাবে এটা পাইছিল। ঠিক আছে, আর ভিজিট করার সাথে সাথে কি এটা এই কালারটা পাইছিল। আর এখান থেকে আমি হোভার যখন করতেছি কার্সরটা যখন নিতেছি তখন কি পাইতেছে, রেড পাইতেছে এবং কালারটা সাদা পাইতেছে। আর যখন আমি কি করতেছি এখানে অ্যাক্টিভ মানে ক্লিক করে ধরে রাখতেছি। ঠিক আছে, আমি বুঝার জন্য আপনাদের ক্লিক করে ধরে রাখতেছি। ঠিক আছে, তখন কি এটা অ্যাক্টিভ ভ্যালুটা পাইতেছে, বুঝেছে। তো এই কাজটা একটু করেন আপনারা। আচ্ছা এদিকে খেয়াল করেন, কথা বলেন না। আচ্ছা দেখেন এতটুকু তো আমরা বুঝছি, তাই না। এখানে ক্লিক করলে এটা হয়, এতটুকু সেন্স আমরা এটা বুঝছি। এবার পরে যেটা আছে এদিকে খেয়াল করেন, পিসোডো ক্লাস। ঠিক আছে, এদিকে পিসোডো ক্লাসে এখানে দেখেন কি আছে, অ্যাক্টিভ হোভার, এই দুটো তো আমরা জানি। ঠিক আছে, অ্যাক্টিভ হচ্ছে কোনটা, অ্যাক্টিভ হচ্ছে কোনটা, এখানে যদি আমরা ক্লিক করে ধরে রাখি যেটা। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আছে এটা খেয়াল করেন, এটা হচ্ছে কি ফোকাস। ঠিক আছে, তাহলে ফোকাসটা কি এখানে খেয়াল করেন, আমরা ফোকাসটা লিখি। আপাতত অ্যাক্টিভটা আমি কমেন্ট আউট রাখি। ঠিক আছে, এর ভিতরে ফোকাস, ফোকাসের এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ঠিক আছে, এখানে ধরেন আমরা 8 জিবি কালারটা ব্যবহার করি। ঠিক আছে, ধরেন এখানে আমি দিলাম 255। ঠিক আছে, 111 আর 78। ঠিক আছে, তিনটা ভ্যালু রেড গ্রিন ব্লু। ঠিক আছে, তো 8 জিবি কালারটা দিলাম ব্যাকগ্রাউন্ডে। আর আচ্ছা এখানে আমরা কালারটা দিই, এটাও কি আমরা 8 জিবি তে ব্যবহার করি। ঠিক আছে, কারণ এখানে আমরা ওইটাকে ভ্যালুটাকে উল্টাই দিই, 78 255 এটাই রাখি। ঠিক আছে, এখন খেয়াল করেন যখন আমি ব্রাউজারটা রিলোড করতেছি, ঠিক আছে, এটা ডিফল্ট যেভাবে আছে ওইভাবে থাকতেছে। ঠিক আছে, যখন আমি কি ভিজিট করতেছি, আচ্ছা ভিজিটের পরে কি ভিজিট কালারটা আসতেছে।
ডিফল্ট কালারটা এটা থাকতেছে, তাই না? এখন দেখেন যখনই আমি এটাতে ক্লিক করতেছি এটা কিন্তু কি পাইতেছে, ফোকাস কালারটা পাইতেছে, ঠিক আছে? ফোকাসে যেটা দিছি ওইটাই পাইতেছে। এখন যদি ছেড়ে দিতেছি, ছেড়ে দেওয়ার পরও কিন্তু এটা কি পাইতেছে, ফোকাসের কালারটাই পায়, বুঝেছে? ফোকাস হচ্ছে কি, ফোকাস দিলে এটা কাজটা করে কি, একে তো হচ্ছে অ্যাক্টিভের কাজটাও করে, আবার ছেড়ে দেওয়ার পরে কিসের কাজটা করে, ভিজিটেটের কাজটাও করে, বুঝেছে? এখানে যদি আমি এটা সরাই দিই, যদি হ্যাশটা দিই শুধু, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন, ঠিক আছে? এই দেখেন আমি যদি ক্লিক করলাম তাহলে কি এটা ফোকাসের ক্লাস কালারটা পাইছে, ঠিক আছে? ছেড়ে দেওয়ার পরে কি এটা ফোকাসের কালারটাই পাইতেছে, বুঝেছে? মানে এটা হ্যাঁ, অ্যাক্টিভের কালারটাও নিতেছে, আবার কিসে নিতেছে, ফোকাসের ভিজিটেটের কালারটাও কি ফোকাসে নিতেছে, বুঝেছে? বুঝাছেন এটা? ধরেন এখানে তো আমাকে দুইটা ভ্যালু ব্যবহার করতে হইতেছে, একটা হচ্ছে কি আমাকে অ্যাক্টিভ দিতে হইতেছে, আবার কি দিতে হইতেছে, ভিজিটেড দিতে হইছে, দুইটা কালার দিতে হইতেছে, তাই না? আলাদা আলাদা। কিন্তু আমি চাইতেছি না আমি একবারে দুইটার মধ্যে একই কালারটা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে কি আমার অ্যাক্টিভ আর ভিজিটেড এই দুইটা আমার ব্যবহার করার প্রয়োজন, আমি ডিরেক্টলি কি দিয়ে দিব, ফোকাসে দিয়ে দিব, বুঝেছে? তাহলে কি এই ভিজিটেড যে কালারটা পাবে, অ্যাক্টিভে যে কালারটা পাবে, একই কাজটা কি দুইটার কাজটা একসাথে ফোকাসে করে নিবে, বুঝেছে? হ্যাঁ, এখন খেয়াল করেন, ঠিক আছে? এখানে দেখেন ডিফল্ট ভাবে এটা ভিজিটেড এরকম থাকে, ঠিক আছে? যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে অ্যাক্টিভের কালারটা এখন পাওয়ার কথা, তাই না? কিন্তু সে অ্যাক্টিভের কালারটা পায় না, কার কালারটা পাইছে, ফোকাসের। কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে কি ওই দেখেন এখন ভিজিটেডের কালারটা চলে গেছে, সেই ফোকাসের কালারটাই পাইছে, বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে? মানে এই দুইটার কাজ, ভিজিটেডে যে কাজটা করে, অ্যাক্টিভে যে কাজটা করে, দুইটার কাজ একসাথে ফোকাসে কাজটা করে, বুঝেছে? আপনি এটা ব্যবহার করে যদি আলাদা আলাদা ভ্যালু ব্যবহার করতে পারেন তাহলে ভিজিটেড বা অ্যাক্টিভ দুইটা ব্যবহার করেন। আর যদি আপনি চাইতেছেন দুইটাতে একই কালারটা কাজ করবে তাহলে কি শুধু ফোকাস ব্যবহার করেন, বুঝেছে? এটা দুইটার কাজ একসাথে ফোকাসে করে নেয়, এটা হচ্ছে কথা। আচ্ছা, তারপরে ফিসেডো ক্লাস আমাদের শেষ। এবার আসে আমরা সিএসএস লিস্টে। আচ্ছা, সিএসএস লিস্টে যাওয়ার আগে আমরা ডিসপ্লে নিয়ে কিছু কথা বলি। এটা তো গেল ধরুন আমাদের সিএসএস লিঙ্ক, ঠিক আছে? এই ছিল আমাদের সিএসএস লিঙ্ক। এখানে আমি কমেন্ট করে রাখি, এখানেও আমি কমেন্ট করে রাখি সিএসএস লিঙ্ক, ঠিক আছে? আর এবার এখানে আমাদের এবার আসি আমরা ডিসপ্লেতে। সিএসএস ডিসপ্লে, এখন খেয়াল করেন, ধরেন এখানে আমি কিছু ট্যাগ নিই, একটা ধরেন h1 নিলাম, দিস ইজ ডিসপ্লে, ঠিক আছে? আরেকটা এ ট্যাগ নিলাম, ঠিক আছে? নাম দিলাম লিংক, ঠিক আছে? এখন দেখেন উপরে একটা এ ট্যাগ আছে, এখানেও এ ট্যাগ আছে, দুইটা কিন্তু একই রকম সব পাবে, ঠিক আছে? কারণ এখানে কি আমি কোনো ক্লাস বা আইডি দিয়ে ধরি না, আমি নির্দিষ্ট করে শুধু এইটাকে ধরছি। তার মানে কি যতগুলো আমি নিব সবগুলোতে কি এগুলোই কাজ করবে, ঠিক আছে? এটা নিলাম, আর নিলাম ধরেন এখানে আমি ফি নিলাম, ধরেন লরেম 5টা ওয়ার্ড, ঠিক আছে? এটা পর একটা স্পান নিলাম, ঠিক আছে? স্পানও আমি লরেমের 5টা ওয়ার্ড নিলাম, ঠিক আছে? এখন খেয়াল করেন আমরা যখন এস্টিমেট শিখছি h1 টা কি কি এলিমেন্ট বলেন, ডিসপ্লে ব্লক নাকি ডিসপ্লে ইনলাইন? h1 টা ডিসপ্লে ব্লক এলিমেন্ট নাকি ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট? ডিসপ্লে ব্লক এলিমেন্ট, ঠিক আছে? h1 টা কি ডিসপ্লে ব্লক এলিমেন্ট, তার মানে কি এটা হচ্ছে কি পুরো ডিসপ্লেটা দখল করবে, ঠিক আছে? ধরেন সে লেখাটা আছে এখান থেকে পর্যন্ত, কিন্তু সে যে পুরো এই জায়গাটাও কি দখল করে নিবে, ঠিক আছে? আর এই ট্যাগটা কি ডিসপ্লে ব্লক নাকি ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট? ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে? ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট মানে এটা যতটুকু লেখা ততটুকু সে জায়গা নিবে, বাড়তি যতটুকু আছে ওগুলোর জায়গা সে নিবে না। আর ফি ট্যাগটা ফিও ডিসপ্লে ব্লক এলিমেন্ট, ঠিক আছে? আর স্পান যেটা এটা ইনলাইন এলিমেন্ট, বুঝাচ্ছে? এখন যেটাকে আমরা ব্রাউজারে দেখি, খেয়াল করেন, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে কি h1 ট্যাগটা, তাই না? সে কি করছে এখানে, এটাকে দেখেন কি করছে, সে এতটুকু জায়গা নিছে, কিন্তু এখানে কি কিছু জায়গায় যাইতে দেয় না। যেমন আমরা যদি এটাকে ইন্সপেক্ট করে দেখি, রাইট বাটন ক্লিক করি, দেখেন আমি যদি h1 দেখতে ক্লিক করলাম, এখন দেখেন সে পুরো ডিসপ্লেটা নিছে, ঠিক আছে? এটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট, দেখেন পুরো পর্দার সে জায়গাটাই দখল করছে, ঠিক আছে? তারপর যদি আমি এই ট্যাগটাতে ক্লিক করি, এখন দেখেন এই ট্যাগটাতে, এটাকে শুধু কতটুকু জায়গা দখল করছে দেখেন, ঠিক আছে? সে যতটুকু লেখাটা ছিল ততটুকু, মার্জিন প্যাডিং আমি যতটুকু দিয়েছি ততটুকু দখল করছে, এর বাড়তি কিছু কি সে দখল করে নাই। এবং তারপরে দেখেন ফি ট্যাগটা কি দখল করছে, ডিসপ্লে ব্লক দখল করছে, ঠিক আছে? কিন্তু এখানে আবার খেয়াল করেন স্পানটা কতটুকু দখল করছে, ঠিক আছে? লেখা যতটুকু ততটুকুই দখল করছে, এর বাড়তি কিছু কি সে দখল করে নাই, বুঝেছে? তো এখানে যে এগুলো হচ্ছে কি একটা এক রকম এলিমেন্ট, তাই না? কেউ ডিসপ্লে
ব্লক কেউ ইনলাইন, ঠিক আছে। তো আমরা ডিসপ্লের মাধ্যমে এগুলাকে চেঞ্জ করতে পারবো, ব্লকটাকে ইনলাইন করতে পারবো, ইনলাইনটাকে কি করতে পারবো, ব্লক এলিমেন্ট করতে পারবো, বুঝছে। তো এটার জন্য ধরেন আমরা এখানে ক্লাস দিয়ে দিই বুঝার জন্য, ঠিক আছে। এখানে আমরা একটা ক্লাস দিলাম, ক্লাস ধরেন আমি এখানে দিলাম ডেমো। আচ্ছা এটা তো ক্লাস দিই, ঠিক আছে, ডেমো লিংক, ঠিক আছে। এটাতে ক্লাস দিলাম ধরেন টেক্সট, ঠিক আছে। আর এই স্পানটা আমি খালি রাখলাম, ঠিক আছে। তো এই তিনটা জিনিসকে দেখবো এখানে ব্রাউজারে দেখেন কোনো পরিবর্তনই হয় না, ঠিক আছে। তো আমার প্রথম কাজটা কি, এটা আছে আমার ডিসপ্লে ব্লক, তাই না। এটাকে আমি কি করে দিব, ডিসপ্লে ইনলাইন করে দিব, ঠিক আছে। এখন খেয়াল করেন, তাহলে H1 এর আমি ডেমোটাকে ধরি, CSS ডিসপ্লে বোঝার জন্য, ঠিক আছে। ডট ডেমোটাকে ধরলাম, ঠিক আছে, মানে H1 টাকে আমি ধরলাম, ঠিক আছে। ধরে এখানে বলে দিব কি ডিসপ্লেটা কি ইনলাইন, ডিসপ্লে কি শুধু ইনলাইন, ঠিক আছে। এখন দেখেন তাহলে ডিসপ্লেটা কি হয়ে গেছে, ইনলাইন হয়ে গেছে। এখন দেখেন আমি যেটা দেখাই, দেখেন এটা জায়গা এখন সে কতটুকু নিতেছে, এতটুকুই নিতেছে, ঠিক আছে। পুরোটা কিন্তু নিতেছে না, কিন্তু ট্যাগটা হচ্ছে কি আমার ব্লক এলিমেন্ট, কিন্তু সে পাইতেছে কি ইনলাইনে, বুঝেছে। কারণ কেন আমি CSS কি করে দিছি, এটাকে ইনলাইন করে দিছি, বুঝেছে। তারপর এটাকে আমি আরেকটা কাজ করতে পারি, যেমন ইনলাইনে জায়গায় ইনলাইন ব্লক বলে দিতে পারি, ইনলাইন ব্লক, ঠিক আছে। ইনলাইন ব্লক সেম একই রকম কাজ করে, এটা এই ট্যাগের মধ্যে প্রপারলি কাজ করে, দেখতে বোঝা যাবে এটা আপনার ইনলাইনের মতো, কিন্তু এটা কি পুরো ডিসপ্লেটাই কাজটা করবে, বুঝেছে। যেমন আমরা এই ট্যাগগুলোর মধ্যে কি ইনলাইন ব্লক দিয়ে রাখছি, তাই না। যেমন খেয়াল করেন আমি যদি এটাকে ক্লিক করি, এখন দেখেন এই ট্যাগের মধ্যে আমি কি দিয়ে রাখছি, ইনলাইন ব্লক দিয়ে রাখছি ডিসপ্লে, তাই না। ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে রাখছি না এই ট্যাগের মধ্যে, ঠিক আছে। যেন কি থাকে দেখেন, এটা যেরকম আছে যতটুকু আছে ততটুকু পাবে, কিন্তু পুরো বর্তাটা নেবে, মানে তার বাড়তি জায়গা সে নিবে না, বুঝেছে। ইনলাইন ব্লকের কাজ কি, যতটুকু আছে ততটুকুই নিবে, বাড়তি জায়গার কোনো তার কি প্রয়োজন নাই, ঠিক আছে। আর শুধু ইনলাইনের কাজ হচ্ছে কি, যে যতটুকু আছে সে যতটুকু থাকবে, কিন্তু অন্য একটা ট্যাগ যদি আসে তাকেও তার উপরে উঠাই দিবে সে, ঠিক আছে। ইনলাইন ব্লকের কাজ হচ্ছে কি, ধরুন আমি ডিসপ্লেটার লেখার উপর আর কোনো লেখা সে যাবে না, এটা এখানেই ফিক্সড, ঠিক আছে। এটার উপর কিছু যাবে না, কিন্তু ইনলাইন দিলে এটার উপরে কিছু যাইতে পারে, ঠিক আছে। আর ব্লকের কাজ হচ্ছে কি পুরো ডিসপ্লেটাকে নিয়ে নেওয়া, ঠিক আছে। যেমন H1 টা এখন কি নিয়েছে, সে পুরো ডিসপ্লে জুড়ে নিয়ে নিছে, বুঝেছে। এই জিনিসগুলো বুঝে আসছে ডিসপ্লে তিনটা পার্ট, ঠিক আছে। একটা হচ্ছে কি ইনলাইন ব্লক, ইনলাইন, আর একটা হচ্ছে কি ব্লক, ঠিক আছে। এগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে। ক্লিয়ার এগুলা। এগুলা সামনে আরো কিছু কথা আছে, এগুলো আমরা এখন আপাতত বলতেছি, এগুলো পরে বলবো, আপাতত এই কিছু জানলে হবে। আচ্ছা এবার আসি আমরা CSS লিস্ট, ঠিক আছে। এখন আমরা কথা বলবো CSS লিস্ট নিয়ে। আচ্ছা আমি আপাতত এটা নামাইতেছি, CSS লিস্ট, এখানে আমি কমেন্ট আউট করব CSS লিস্ট, ঠিক আছে। এখন দেখেন HTML কিন্তু আমরা লিস্ট করছিলাম, এদিকে প্র্যাকটিস পরে করে নিজে খেয়াল করেন। UL এর ভিতরে li, li এর ভিতরে ধরেন এখানে আমি কিছু লেখা রাখবো, অ্যাপেল, ম্যান, ঠিক আছে। এই কাজটা আমরা করছিলাম HTML এ, ঠিক আছে। UL, ঠিক আছে। এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছিলাম কি দিয়ে আমরা OL দিই, ঠিক আছে, অর্ডার লিস্ট, ঠিক আছে। তো এটা দেখেন, এটা যদি আমরা আউটপুটটা দেখি, আচ্ছা এটা এখন বোঝা যাচ্ছে, এটা আমরা একটা মার্জিন একটু সরাই নি, ঠিক আছে। ধরেন আচ্ছা UL-টা একটু মার্জিন দিয়ে আমরা সরাই নি, তাহলে বুঝতে হবে। UL মার্জিন লেফট, ঠিক আছে। মার্জিন লেফট ধরেন আমি 50 পিক্সেল দিলাম, তাহলে এখন আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন মার্জিন লেফট দিয়ে আমি একটু সরাই আনলাম, এখন দেখেন তাহলে কি UL এর কাজটা কি এরকম কিছু কি লিস্টের কি স্টাইল দেওয়া, তাই না। তো আমি ইচ্ছা করলে কি করতে পারবো, এই স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এই স্টাইলগুলোকে আমি চেঞ্জ করতে পারবো, এটাকে কয় ভাগে করতে পারবো এটা আমি দেখাই এখানে। এখন দেখেন লিস্ট স্টাইল আমি কয়েকটা নিতে পারবো, ঠিক আছে। একটা হচ্ছে লিস্ট স্টাইল সার্কেল নিতে পারবো, ঠিক আছে, স্কোয়ার নিতে পারবো, ঠিক আছে, আপার রোমান নিতে পারবো, লোয়ার রোমান নিতে পারবো, ঠিক আছে। তো এগুলো একটু আমরা দেখি। প্রথম হচ্ছে সার্কেল, আমরা এখানে আসি UL কে ধরলাম, এখানে বলতে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইলটা আমরা বুঝছি,
ঠিক আছে। লিস্ট স্টাইল হচ্ছে আমার কি এটা, এখানে দেখেন একটা কি বিন্দু আছে না, এগুলো হচ্ছে স্টাইল, এগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমি বলে দিব সার্কেল, ঠিক আছে। আর এটাকে একটু মার্জিন টপও দিয়ে নিই। মার্জিন টপ লেফট লেফট এগুলো কেন দিতে সেটা তো বুঝছেন আপনারা, ঠিক আছে এগুলো। হ্যাঁ, আচ্ছা এখন লিস্ট স্টাইলটা কি হবে এখানে, সার্কেল মানে কি গোল গোল হয়ে যাবে, ঠিক আছে। এটা খেয়াল করেন, এখন দেখেন এটা কি হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে, বুঝাচ্ছে। এখানে আরো কিছু আমি চেঞ্জ করতে পারি, যেমন এখানে আছে কি স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে কি চার কোণা হয়ে যাবে, ঠিক আছে। দেখেন চার কোণা হয়ে গেছে, বুঝেছে। তারপর হচ্ছে কি এটাকে আমি কি করতে পারবো, আপার রোমান, আপার রোমান বুঝেন, হ্যাঁ রোমান সংখ্যায় তবে কি হবে, বড় হাতের রোমান সংখ্যা চলে আসছে, বুঝেছে। তারপর এখানে কি আছে, লোয়ার রোমানও ব্যবহার করতে পারি আমি, তাহলে কি লোয়ার রোমানও চলে আসছে, বুঝেছে। এগুলা লিস্ট স্টাইলটা আপনি ইচ্ছা করলে এখানে স্টাইলের প্রয়োজনে এই জায়গার পরিবর্তে আপনি এখানে ইমেজও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আমি এখানে কি ব্যবহার করছি, লিস্ট স্টাইলে, কারণ আমি এখানে ইমেজটা ব্যবহার করব, খেয়াল করেন, ঠিক আছে। একটা লিস্ট স্টাইল ইমেজ ব্যবহার করতে পারবো আমি, বুঝেছে। এটা আমি ব্যবহার করি, লিস্ট স্টাইল ইমেজ, এটা হচ্ছে ধরেন এটা এখানে যে আমি রোমান সংখ্যা দেখতেছি যার মধ্যে কি ব্যবহার করবো, আমি ইমেজ ব্যবহার করবো, ঠিক আছে। ইমেজ ব্যবহার করার জন্য আমার কি ফোল্ডারে কয়েকটা ইমেজের প্রয়োজন, তো আমি ইমেজ নিয়ে আসি। কারণ এখানে আমার কাছে কিছু ইমেজ আছে, আমি ইমেজটা নিয়ে আসি, ঠিক আছে। সাইজটা ইমেজের ঠিক রাখতে হবে, আমি এটা কপি করে আমি যে ক্লাসে ক্লাস করাই সেই ক্লাসে নিয়ে যাই, ঠিক আছে। এখানে যে ইমেজ নাম ফোল্ডার রাখলাম, এটার ভিতরে আমি ইমেজটা রাখলাম, বুঝতে ইমেজটা রাখলাম, ঠিক আছে। আর ইমেজের নামটা এখান থেকে রিনেমে গিয়ে কন্ট্রোল এ দিয়ে অল সেট করে কপি করে নিলাম, বুঝছে। যে আমি ইমেজের নামটা পেস্ট করতে পারি। তারপর এখানে হচ্ছে ইউআরএল, ঠিক আছে, কোলন দিয়ে। এখন হচ্ছে কি আমার কোথায় যেতে হবে, অ্যাসেস এর ভিতরে যেতে হবে। প্রথমে কোথায়, অ্যাসেস এর ভিতরে, খেয়াল করেন আমি আসি কোথায়, স্টাইল ডট সিএসএস না। প্রথম আমার কাজটা কি, স্টাইল ডট সিএসএস থেকে কি হইতে হবে, বের হইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি দিব আমি, ডট ডট স্ল্যাশ, ঠিক আছে। তারপর বের হওয়ার পর এখন কি পাবো আমি, ইমেজ নাম ফোল্ডারটাকে, তাই না। ইমেজের ফোল্ডারের ভিতরে কি করতে হবে, গিয়ে আমাকে ইমেজের লোকেশনটা বলে দিতে হবে। তাহলে এখন খেয়াল করেন, এখন দেখেন তাহলে কি ওই ইমেজটা চলে আসছে, ঠিক আছে। এই জায়গায় আপনি অন্য ইমেজও ব্যবহার করতে পারেন, যদি আপনি ধরেন আমি এখান থেকে আরেকটা যদি ইমেজ আনি, ওইটা যদি সাইজটা একটু বড় হয় তাহলে কিন্তু এটা বড় আকার আসবে, ঠিক আছে। তো এই লিস্ট স্টাইলের জন্য কিন্তু আপনার ছোট ছোট ইমেজগুলো প্রয়োজন হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা তাহলে লিস্ট স্টাইল ইমেজও গেল, ঠিক আছে। এবার আসি আমরা পজিশন, পজিশনের জন্য এখানে খেয়াল করেন আমি দুইটা জিনিস নিই। আচ্ছা এটাকে আমি আপাতত কমেন্ট আউট রাখি, ঠিক আছে। ইউএল এটাকে আমি কমেন্টে রাখলাম, ঠিক আছে, কমেন্টে রাখলাম। দুইটা জিনিসকে আমি কমেন্টে রাখি। এখন থেকে ব্রাউজারের মধ্যে এগুলো নাই, খেয়াল করেন নাই, ঠিক আছে। এখন নতুন করে এটা বোঝার জন্য আমি নতুন করে নিই, এখানে ইউএল, ইউএল এর ভিতরে এলআই, ঠিক আছে, এলআই। আর এখানে কয়েকটা ব্রেক দিয়ে রাখি এটা বোঝার জন্য, নিচেও কয়েকটা ব্রেক দিয়ে রাখি। ব্রেক তো কেন দিয়েছে সেগুলো তো জানা আছে, ঠিক আছে, এগুলো আমি বললাম না। আচ্ছা এবার এটার ভিতরে ফি ট্যাগ নিয়ে, ফি ট্যাগের ভিতরে আমি লরেম, লরেমের ধরেন 40 ওয়ার্ড রাখলাম, ঠিক আছে, ঠিক আছে। আর আরেকটা এলআই নিই, এলআই, এলআই এর ভিতরে আমি ধরেন ফি ট্যাগ নিলাম। আচ্ছা এলআই এর ভিতরে ফি ট্যাগ না নিলে এখানে লরেমের ডিরেক্টলি 50 ওয়ার্ড রাখি, ঠিক আছে। এখান থেকে ফি ট্যাগটা সরাই দিই। আচ্ছা খেয়াল করেন, ঠিক আছে। এখন খেয়াল করেন দুইটা এলআই নিলাম, ঠিক আছে। দুইটা এলআই এর ভিতরে কি করলাম, আমি টেক্সট গুলা রেখে দিলাম, ঠিক আছে। এখন দেখি আমরা এটা ব্রাউজারে কিরকম শো করতেছে, ঠিক আছে। এখন দেখেন দুইটা এরকম ভাবে শো করতেছে, ঠিক আছে। তো এটাকে এখন আমরা ধরি, এখানে একটা ক্লাস দিই লিস্ট 1, ঠিক আছে। এটাকে আমি ধরি, খেয়াল করেন ডট কি লিস্ট 1, ঠিক আছে। ধরে এটাকে প্রথমত মার্জিন লেফট দিয়ে একটু সরাই নিয়ে আমি, ঠিক আছে, মার্জিন লেফট 20 পিক্সেল,
এখন খেয়াল করেন মার্জিন লেফট দিয়ে কি করলাম, একটু সরাই আনলাম, ঠিক আছে? 20 পিক্সেল বোঝাচ্ছে, এটাকে আমি আরেকটু বেশি দিই যেন বোঝা যায় আমার, 50 পিক্সেল দিলাম, ঠিক আছে? একটু কি হয়েছে, সরে আসছে এদিকে, ঠিক আছে? এটা সরে আসছে। এখন দেখেন যখনই আমি দেখেন লিস্ট গুলা নিতেছি, এখন দেখেন ডটের পরবর্তী লাইন থেকে এটা শুরু হইতেছে, তাই না? এটা আমি আরেকটা কাজ করি, এখানে আরেকটা লিস্ট নিই, এটাকে দিলাম ধরেন লিস্ট, এখানে দুইটা ক্লাসই রাখলাম, লিস্ট দুটো রাখি। আচ্ছা খেয়াল করেন দুইটা জিনিসই দিলাম, আর এখানে একটা আমি মার্জিন বটন দিয়ে দিই, না মার্জিন বটন না দিয়ে আমি এখানে বিআর ব্যবহার করি, ঠিক আছে? দুইটার ইউএল এর মাঝখানে কি ব্যবহার করি, বিআর ব্যবহার করি, যারা আপনাদের বুঝতে সুবিধা একটু গ্যাপের জন্য কথা বলি না, দিয়ে খেয়াল করেন। আচ্ছা এবার দেখেন আমার কনসেপ্টটা ক্লিয়ার, ঠিক আছে? আমি এগুলো আনলাম এতক্ষণ পর্যন্ত, আমি এটা শুধু কি শো করাইলাম, ঠিক আছে? তো এখন কাজটা কি, এখন দেখেন আমার ইউএলটা এখানে, তাই না? কিন্তু ইউএল এর পর পর এটা শো হইতেছে, ঠিক আছে? তো আমি চাইতেছি যে আমার ইউএলটা যেন কি হয়, এটার পর পর ধরেন এই বিন্দুটার নিচ থেকে শুরু হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি দেখেন বিন্দুটা এখানে কিন্তু বিন্দুর পাশ থেকে শুরু হয়েছে, তাই না? আমি চাইছি যে বিন্দুটার নিচ থেকে যেন কি হয়, শুরু হয় পরের লাইনটা, ঠিক আছে? তো এটার জন্য আমি পজিশনটা ব্যবহার করবো, ঠিক আছে? এদিকে কি ব্যবহার করবো, পজিশন ব্যবহার করবো এবং ইনসাইড ব্যবহার করবো। খেয়াল করেন আমি লিস্ট 1 এ যাই বা লিস্ট 2 তে দেখেন, লিস্ট স্টাইল পজিশন, ঠিক আছে? লিস্ট স্টাইল পজিশন আমি ধরেন ইনসাইড ব্যবহার করি, ঠিক আছে? ইনসাইড ব্যবহার করি, এখন ব্রাউজার রিলোড করি, এখন দেখেন এটা খেয়াল করেন ইনসাইড হয়ে গেছে। এখন দেখেন বিন্দুটা আছে কিন্তু এটা নিচ থেকে কি পরের লাইনটা শুরু হয়েছে, বুঝাচ্ছে? আর এটা কি আছে, বিন্দুটা আউটসাইড আছে, ঠিক আছে? এটা আমি কি রাখতে পারি, লিস্ট স্টাইল আউটসাইড আছে, তারপর আমি এখানে দিয়ে দিতে পারি পজিশন আউটসাইড, ঠিক আছে? আউটসাইড মানে কি এটা এরকমই থাকে, বুঝাচ্ছে? পজিশনটা বুঝাচ্ছে? লিস্ট স্টাইলের বিন্দুটা যদি আপনাকে বিন্দুর নিচ বরাবর আপনার লেখার প্রয়োজন হয়, তাহলে কি লিস্ট স্টাইল পজিশনটা কি হবে, ইনসাইড হবে, ঠিক আছে? আর যদি আপনার ধরেন বিন্দুটার বাইরে প্রয়োজন হয়, ঠিক আছে, লিস্ট স্টাইলের বাইরে প্রয়োজন হয়, তাহলে হবে কি এখানে আউটসাইড ব্যবহার হবে, ঠিক আছে? তো এটাই খেয়াল রাখবেন, এটা বোঝানোর জন্য আমি এত কিছু করলাম। আচ্ছা তা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। এখন ধরেন এখানে আমি যে লিস্ট স্টাইল গুলা নিয়েছি, এখন খেয়াল করেন এখানে আমার লিস্ট স্টাইল বিন্দুগুলো আছে, ঠিক আছে? ধরেন এগুলার আমার প্রয়োজন নাই, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আমি লিস্ট স্টাইল নাম ব্যবহার করে দিলে হয়ে যাবে, লিস্ট স্টাইল নাম। তাহলে কি হবে, এটা চলে গেছে, ঠিক আছে? লিস্ট স্টাইলটাই কি হয়ে গেল, চলে গেল, ঠিক আছে? এখন আসি আমরা লিস্ট স্টাইল নামটা কখন ব্যবহার করব, ঠিক আছে? এটা ব্যবহার করার জন্য আমরা কি কখন ব্যবহার করব, খেয়াল করব। আচ্ছা খেয়াল করেন এটা ব্যবহার করার জন্য এদিকে একটু খেয়াল করেন, এটা একটু ইম্পর্টেন্ট আছে। আমরা একটা ইউএল নিলাম, ঠিক আছে? ক্লাস দিলাম ধরেন হোম, ঠিক আছে? ইউএল এর ভিতরে এলআই দিলাম, এলআই এর ভিতরে এখানে রাখলাম ধরেন হোম, আরেকটা এলআই নিলাম অ্যাবাউট, আরেকটা এলআই নিলাম লিঙ্ক, ঠিক আছে? তিনটা নিলাম, এখন তিনটেই ভাবে আসছে, ঠিক আছে? এই আমি একটু মার্জিন লেফট যদি দিই, আচ্ছা এটা থেকে আমি মার্জিন এটা সরাই দিই, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। এখন খেয়াল করো এটা তিনটা কি এই তিন ভাবে আসছে, ঠিক আছে? ধরেন আমরা এটাকে এইভাবে চাইতেছি না, আমি চাইতেছি কি এটা আমার থাকবে ধরেন এই হোমটা এখানে থাকবে, হোমের পাশে আরেকটা থাকবে, এটার পাশে আরেকটা থাকবে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে এটার জন্য আমার কি প্রয়োজন নাই, এগুলার প্রয়োজন নাই, ঠিক আছে? এই লিস্ট স্টাইল গুলোর আমার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যেটা আমরা ধরেন একটা হোম পেজের প্রথমে দেখে থাকি, তাই না? এখানে হোম থাকে, অ্যাবাউট থাকে, ঠিক আছে? ওইখানে কি আমার লিস্ট স্টাইল গুলো থাকে না, থাকে না, এই কারণে আমি এগুলাকে সরাই দিব, ঠিক আছে? তো এটার জন্য আমি কি করতে পারি, এখানে এই ইন্ডেক্সে এখানে যে ক্লাসটাকে ধরছি হোম, ঠিক আছে? এটাকে ধরে এই হোমটাকে ধরে এখানে আমি বলে দিতে পারি কি লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল কি না, ঠিক আছে? তাহলে এটা আমার কি হয়ে যাবে, চলে গেছে, বুঝাচ্ছে? কিন্তু এটা এখন কি নিচে নিচে আছে, তাই না? এখন কি আমার এটা এভাবে প্রয়োজন, এটা আমার পাশাপাশি প্রয়োজন, ঠিক আছে? এক্ষেত্রে আমি কি করে দিতে পারি, এটাকে ডিসপ্লে কি করে দিতে পারি। আচ্ছা খেয়াল করেন এখানে কি আমরা হোম কে করবো, এদিকে খেয়াল করেন এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন করে দিলে এটা হয়ে যাবে, আমি ডিসপ্লে হ্যাঁ ইনলাইন। আচ্ছা খেয়াল করেন
ইনলাইন। এখন দেখেন ইনলাইন দিছি কিন্তু এটা আমার হয় নাই, ঠিক আছে, কারণ আমি ইনলাইনটা কিসে দিছি, ইউএল এ, কিন্তু আমার এটা ডিসপ্লে ব্লকে ধরছে কে, এই ডিসপ্লে ব্লক হোমটা যে আমার ডিসপ্লে ব্লক আছে, ঠিক আছে, এটা কি আমার ইউএলটা আছে নাকি এলআইটা আছে, এলআইটা আছে, তাহলে আমাকে এখানে ডিসপ্লে ইনলাইনটা কোথায় দিতে হবে, এলআইতে দিতে হবে, বুঝাচ্ছে এটা? হ্যাঁ, তাহলে এখানে কি করতে হবে আমাকে, ডট হোমের ভিতরে গিয়ে যে এলআই গুলো আছে তার মধ্যে কি করবে সে, ডিসপ্লে ইনলাইন হবে, ঠিক আছে, আর এটা থেকে আমি ইনলাইনটা কেটে দিই। এখন দেখেন তাহলে কি তিনটা আমার পাশাপাশি চলে আসছে না, আসছে পাশাপাশি। এবার তাহলে এখানে কি মার্জিন লেফট যদি আমি দিয়ে দিই তিনটাতেই, মার্জিন লেফট ধরুন আমি 20 পিক্সেল করে দিয়ে দিলাম, তাহলে দেখেন সরে গেছে নি, সরছে। তাহলে কি এখানে আমার একটা হোম পেজের কি এখানে যে আমি যে পার্টগুলো দেখাইছি এগুলো ডিজাইন করা যাবে, হ্যাঁ, তারপর এটাকে যে আমরা যেভাবে নিতেছি একটা থেকে একটা, এটা নেওয়া যাবে। ইয়াসিনে একটু আগে ওই আগের ক্লাসে ইয়াসিনে যে সমস্যা ছিল সমস্যাটা এখানে সলভ হয়ে যাবে, যে আমার পজিশন একটু ঝামেলা করতে হয়, যেটা আমরা কয়েকটা বিয়ার নিই, 3টা বিয়ার নিলাম, এখানে একটা ডিপ নিয়ে নিলাম, ঠিক আছে, এটার নাম দিলাম বক্স, আবার তো বক্স নিলাম, ঠিক আছে, একটা ডিপ এটার ভিতরে, আচ্ছা বক্সটাই রাখি, এখানে আরেকটা ডিপ নিই, ডট এটাও বক্স রাখি, খেয়াল করেন এখানে 2টা ডিপ নিলাম, ঠিক আছে, এখন বক্সটাকে আমরা ডিজাইন করব, না 2টা একই নামে রাখলাম, ঠিক আছে, যেন আমি যেগুলো লিখবো যেগুলো কেন 2টাতে পাই, ঠিক আছে, এই কারণে উইথ দিলাম ধরেন 300 পিক্সেল, হাইটও দিলাম ধরেন আমি 300 পিক্সেল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ধরেন একটা কালার দিই রেড, এখন খেয়াল করেন আমি কিন্তু কি এখানে নিচে 2টা টিপ এরকম পাইতেছে, তো এখানে আমি কি করি, আচ্ছা এখানে আমি একটা বক্স ওয়ান দিয়ে দিই, ঠিক আছে, এখানে সেম আসে, এখন বক্স ওয়ানকে ধরি, আমি কি স্পেস রাখছি কোথায়, এখানে, এখানে স্পেস মানে লিস্ট ওয়ান একটা ক্লাস, লিস্ট টু 2টা ক্লাস, বলছি আমি এখানে 2টা ক্লাস ধরছি না, খেয়াল করেন এই লিস্ট ওয়ান একটা ক্লাস, লিস্ট টু 2টা ক্লাস, স্পেস হলে 2টা ক্লাস হয়ে যাবে, হ্যাঁ বক্স ওয়ান, এখানেও ধরেন সেম একই রকম রাখি উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এখানে ধরেন আমি গ্রিন রাখি, তাহলে দেখেন এদিকে খেয়াল করেন, ঠিক আছে, 2টা ডিপ আমার হয়েছে তাই না, এখন আমি চাইতেছি আমার একটা ডিপ এখানে থাকবে, আরেকটা ডিপ কোথায় থাকবে, এটার পাশে থাকবে, ঠিক আছে, এটার জন্য আমরা কি করছি নেক্সট ক্লাসে পজিশন ব্যবহার করছি তাই না, কিন্তু এই ক্ষেত্রে আমার এখানে পজিশন ব্যবহার করার দরকার নাই, আমি এখানে ফ্লোট যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেম কাজটা হয়, ঠিক আছে, এফ এই ফ্লোট যদি ব্যবহার করি, ঠিক আছে, তাহলে তিনটা আমার কি থাকবে, লেফট থাকবে, দেখেন আমি লেফট দিয়ে দিলাম, তাহলে এটা আমার লেফটে আছে, বুঝতে, ওইটা আমার কোথায় আছে, লেফটে আছে, কিন্তু পরেরটা চলে গেছে, এখন দেখেন ওইটা তো আমি লেফট করে দিই, ফ্লোট লেফট, দেখেন তাহলে কি হয়ে গেছে, এটা পাশাপাশি চলে আসছে, ঠিক আছে, হ্যাঁ বাজানো তো আসছে, ঠিক আছে, এটা থাকার কথা ছিল নিচে না, যেটা চলে আসছে কোথায়, লেফট দেওয়ার সাথে সাথে বামে, বলতেছি এখানে ধরেন আমি আরেকটা ডিপ নিই, খেয়াল করেন বক্স ডিপ আরেকটা নিই, বক্স 2 নামক আরেকটা ডিপ নিলাম, ঠিক আছে, এটা তো সেম একই কাজ করি, এখানে আমি বক্স 2 উইথ দিলাম ধরেন এখানে 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ইয়েলো, ঠিক আছে, তাহলে এখন দেখেন আরেকটা ডিপ পাইছি, কিন্তু সে কি এখনো প্লটের কারণে বোঝা যাচ্ছে না তাই না, দেখতেছি না, কিন্তু এটা তো আমি প্লট লেফট দিই তাহলে এটা কোথায় চলে আসবে আমার এই পাশে, ঠিক আছে, প্লট লেফট, দেখেন প্লট লেফটের কারণ হচ্ছে কি, প্লট লেফটের মানে হচ্ছে এটা সব সময় কি প্লট থেকে শুরু হবে, ঠিক আছে, সেই ডিপগুলোকে কি করবে প্লট থেকে, মানে লেফট থেকে বলতেছি আমি, লেফট এটা লেফট রাখবে, তারপর আরেকটা শোটাকেও তার লেফটে দিয়ে দিবে, আরেকটা শোটাকেও কি করবে তার লেফটে দিয়ে দিবে, ঠিক আছে, এখন যদি আমার রাইটের প্রয়োজন হয় তাহলে আমি কি করব, রাইট দিয়ে দিব, যদি আমি তিনটাতে রাইট দিই, খেয়াল করেন না না একটা, আচ্ছা একটাতে পাল্টায় খেয়াল করেন রাইট দিলাম, ঠিক আছে, আর 2টা কিন্তু লেফট, তাহলে কি দেখেন এটা যেটা লেফটে ছিল ওটা কোথায় চলে গেছে, রাইটে চলে গেছে, বাকি 2টা কোথায় আছে, লেফটে আছে, আবার সেম একই কাজ, ধরেন এটা তো আমি কি দিলাম
দেখি এটা সেন্টারে কাজ করে কিনা, আমার মনে হয় না কাজ করবে। এটা সেন্টার কাজ করে না, ঠিক আছে, এটা শুধু লেফট রাইটে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এটা ধরুন আমি রাইট দিলাম। এখন দেখেন এটা তাহলে কোথায় চলে আসছে, রাইটে চলে আসছে, বুঝে আসছে। তাহলে এখন দেখেন এই দুইটা জিনিস আপনারা তৈরি করতে পারবেন না। তাহলে এই দুইটা জিনিস কিভাবে তৈরি করবেন? এদিকে খেয়াল করেন, আমরা এখন টেবিল নিয়ে কাজ করবো, ঠিক আছে। টেবিলের ভিতরে আসে কি টিআর, টিআর এর ভিতরে কি টিডি, ঠিক আছে। টিডির ভিতরে ধরেন আমরা কি রাখলাম, কি রাখা যায়, প্রথমত নেম রাখলাম, ঠিক আছে। আরেকটা টিডি, এটার ভিতরে ধরেন আমি রাখলাম রোল, ঠিক আছে। আরেকটা টিডি এর ভিতরে রাখলাম ধরেন আমি সেমিস্টার, ঠিক আছে, এটা রাখলাম। তারপর আবার এদিকে টিআর, টিআর ভিতরে কি টিডি, টিডির ভিতরে আবার কার নাম রাখা যায়, ঠিক আছে। এবার হচ্ছে রোল সেমিস্টার থার্ড, ঠিক আছে। এবার এই টিডি গুলাকে কি করব, আরেকটা টিআর দরকার আমার, টিআর, টিআর এর ভিতরে কি টিডি, ঠিক আছে। টিডির ভিতরে ধরুন আমি রাখবো কথা বলি থার্ড, ঠিক আছে। আপনার ইচ্ছা, আমি এখানে আপাতত লইতেছি আপনাদের বোঝানোর জন্য। টিডি, হ্যাঁ মানে নেমের যে এখানে ওখানে টি গুলো থাকে। আচ্ছা, এখানে আরেকজন কার নাম লেখা যায় বলেন? আচ্ছা, এবার যদি এটা যদি আউটপুটটা আমি দেখি, খেয়াল করেন এর আউটপুট যদি আমি দেখি। আচ্ছা, এটা আমি একটু কাজ করি, এখানে ডিপ গুলাকে আমি কমেন্ট করে দিই, ঠিক আছে। ডিপ গুলোকে আমি কমেন্ট করে রাখলাম। এখন খেয়াল করেন আমার টেবিলটা আসছে, ঠিক আছে, কিন্তু টেবিল যে আসছে এখানে আমি কিছু বুঝতেছি না, কোনো কিছু বোঝা যাইতেছে না, ঠিক আছে। এখানে আমার কি কিসের জন্য বোঝা যাইতেছে না, এখানে আমি কি দিই নাই, বর্ডার দিই নাই, ঠিক আছে, বর্ডার 1 পিক্সেল। এখন যদি দেখেন এখন তাহলে কি এভাবে আসতেছে, ঠিক আছে। আরেকটা কি ব্যবহার করা হয় এখানে, বর্ডার কলাপস কি বর্ডার। আচ্ছা, তো দেখেন এই কাজটা আমরা এখানে এসটিএমএল এভাবে করতাম, তো এখানে ধরেন আমি এখানে এটাতে বর্ডারটা দিব না, এর ভিতরে আমি এভাবে বর্ডারটা দিলাম না, ঠিক আছে। এখানে আসি, এবার আমি style.css আসবো, এখানে নিচে আসে আমি টেবিলটাকে ধরি, ধরে এখানে আমি বর্ডারটা দিই, খেয়াল করেন বর্ডার এখানে দিলাম আমি 2 পিক্সেল সলিড রেড। এখন বলেন এটা কিভাবে পাবে, বর্ডারটা এখানে কিভাবে পাবে? এখানে যেরকম ভাবে পাইছে এরকম লাল কালার হবে, নাকি শুধু চারপাশে পাবে ভিতরে পাবে না, কোনটা হবে? শুধু চারপাশে পাবে ভিতরে হবে না, এটা রিফ্রেশ করি, এখন খেয়াল করে, ঠিক আছে। তাহলে কি সে চারপাশে নিচে কিন্তু ভিতরে কি নেয় না, ঠিক আছে। কারণ কেন নেয় না, কারণ আমি কোথায় দিছি বর্ডারটা, টেবিলের ভিতরে দিছি, কিন্তু আমার কোথায় দরকার, ভিতরে যে গড়গুলো এগুলো হচ্ছে একটা কি টিডি, ঠিক আছে। যদি আমি টিডির ভিতরে দিতাম, টেবিলের ভিতরে না দিয়ে, তাহলে কি পাইতো কি টিডি, টিডি টেবিল ডাটা, ঠিক আছে। তো ধরেন এটাকে আমি কমেন্ট করি, কমেন্ট করে এখানে টেবিলে যে আমি টিডির ভিতরে দিই, সেম একই কাজ, বর্ডার 2 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। যখনই আমি এটা দিলাম এখন খেয়াল করেন তাহলে কি সে এভাবে পাইছে, তাই না। এখন যদি আমি এখানে কি করি, এটাও যদি এনেবল করে দিই, তাহলে কি এরকম হয়ে যাইতেছে, ঠিক আছে। তো আপনি এখানে কিছু করতে পারেন, এরকম রাখতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে কি পুরোটা টেবিলের ভিতর পাইছে, এটা হচ্ছে টিডির ভিতর পাইছে। আর আপনি যদি এগুলোর ভিতরে না দিয়ে, ধরুন আমি একটার ভিতরে চাইতেছি না, আমি শুধু কিসের ভিতরে চাইতেছি, টিআর এর ভিতরে, তাহলে কি দিতে পারেন, মানে নির্দিষ্ট করে আপনি প্রতিটা আলাদা আলাদা পার্টের মধ্যে কি দিতে পারেন, বর্ডারটা
আচ্ছা এটা টিআর এর ভিতরে হয় না, ঠিক আছে, এটা টিডি অথবা টেবিলের ভিতরে হয়, ঠিক আছে। তো এটার কাজ আমি কি বুঝাইলাম, এখানে আপনারা কি করতে পারেন, ইচ্ছা করলে আলাদা আলাদা করে কি করতে পারেন, বর্ডারটা দিতে পারেন, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তারপর আছে কি, আচ্ছা ধরেন এখানে আমরা একটা বর্ডার দিয়ে রাখি, বর্ডার কি 2 পিক্সেল, তাহলে এরকম থাকলো। এখন এখানে বল কি করতে পারি আমরা, আরো করতে পারি কি, এখানে যে আমার টিডি গুলো আছে, ঠিক আছে, আমি এখানে আসি টিডি গুলাকে ধরতে পারি, টেবিলের ভিতরে যে টিডি গুলো আছে, টিডি গুলাকে ধরে এটার ভিতরে আমি প্যাডিং দিতে পারি। প্যাডিং দেবো কেন, কারণ এটার ভিতরে আমার কি প্রয়োজন, কিছু জায়গার প্রয়োজন, তাই না। এখানে আমি প্যাডিং দিতে পারি, প্যাডিং কারণ এখানে আমি 30 পিক্সেল দিলাম, ঠিক আছে। এখন দেখেন তাহলে কি ভিতরে কিছু জায়গা চলে আসছে, বুঝাচ্ছে। আর এখানে কি লেখাগুলো এক পাশে আছে না, আমার এখানে সেন্টার লেখাগুলো মাঝখানের জন্য কি করবো আমি, টেক্সট অ্যালাইন সেন্টার, বুঝছে, লেখাগুলো কোথায় চলে গেছে, মাঝখানে চলে গেছে, ঠিক আছে। আর বর্ডারটা এটা চেঞ্জ করার জন্য এখানে কি করতে পারি আমি, বর্ডার কলাপস কি করতে পারি, কলাপস ব্যবহার করতে পারি। আচ্ছা এটা আমার টেবিলে দিতে হবে, ঠিক আছে, এটা টেবিলের মধ্যে দিতে হবে, এই কারণে এটা কাজ করবে। টেবিলের মধ্যে দিয়ে দেখি, হ্যাঁ এখন দেখেন টেবিলের ভিতরে দেওয়ার সাথে সাথে এটা কি এরকম হয়ে গেছে, বুঝাচ্ছে। আপনি ইচ্ছা করলে এখানে তো টিডি ধরে ধরে কি করতে পারেন, কালার গুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তারপর এটার ভিতরে কি মার্জিন প্যাডিং এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর টেবিলের ভিতরে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারেন, ক্লিয়ার এটা। আর এটার ভিতরে এখন দেখেন আমরা একটু আগে এখানে যে হোভার ইফেক্টটা দেখছি, এটা কিন্তু আমি ইচ্ছা করলে কি টেবিলের ভিতরে এড করতে পারি, বুঝছে। ধরেন এখানে আছে টিডি, ধরেন আমি যখন টিডির উপর হোভার করবো, টিডির উপর যখন কি করবো, হোভার করবো, তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ধরেন হ্যাশ, ঠিক আছে, এটা। আর কালারটা হবে ধরেন এখানে রেড, বুঝছে। যখন কি করবে এগুলোর উপর কি করবো আমি, হোভার করবো, ঠিক আছে। এখন দেখেন যখন আমি হোভার করতেছি তখন এগুলো হইতেছে, বুঝছে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা এগুলো যখন হোভারটা করতেছি অনেক তাড়াতাড়ি কাজটা হইতেছে, ঠিক আছে। আমি যে দিচ্ছি আমার কাজটা কেন কিরকম হবে, স্মুথলি হবে। এখানে খেয়াল করেন আমি যখন কাজটা নিতেছি এটা স্মুথলি হইতেছে, তাই না, একটু সময় নিয়ে হইতেছে, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা ট্রানজিশন ব্যবহার করবো, কি ব্যবহার করবো, ট্রানজিশন। এখন ট্রানজিশনটা কোথায় ব্যবহার করবো, ট্রানজিশনটা ব্যবহার করবো যে এটার মধ্যে আমরা হোভার দিতেছি তার অরিজিনাল যে জায়গায় বের, ঠিক আছে। তাহলে আমরা টিডির মধ্যে হোভার দিতেছি, টিডি অরিজিনালটা কোথায় এটা না নি, তো এখানে আসি আমরা ট্রানজিশনটা বলে দিব। ট্রানজিশন ধরেন এখানে আমি বললাম ডট 5 সেকেন্ড, বুঝেছে। এইচডি বুঝেছি কি সেকেন্ড, 0.5 সেকেন্ড, পুরো 5 সেকেন্ড না, বুঝেছে, 0.5 সেকেন্ড বললাম। এখন সেভ করি। এখন দেখেন এখানে যখন আমি কি টেবিলের মধ্যে যখন আমি এখানে হোভার করবো, দেখেন 5 সেকেন্ড সময় নিয়ে কিন্তু এটা হোভার হচ্ছে, তাই না, একটু স্মুথলি আসছে না। আপনি এখানে সময়টা আরো বাড়াইতে পারেন, যদি এখানে আমি 1 সেকেন্ড করে দিই তাহলে কি আরো সময় নিয়ে আসবে, দেখেন এটা আরো সময় নিয়ে আসবে, বুঝেছে। তাহলে কি এরকম ট্রানজিশনটা ব্যবহার করতে পারি। এখন এখানেও তো ট্রানজিশন ব্যবহার করা যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি করবো, উপরে যেখানে আমি এই ট্যাগটাকে ধরছি মূল এই ট্যাগ যেখানে, এখানে আসে আমি কি করবো, ট্রানজিশনটা ব্যবহার করবো, বুঝেছে। এখানে ধরেন আমি এখানেও কি 1 সেকেন্ড বললাম, তাহলে মূল ট্রানজিশন যেখানে ওইখানে আমি কি করবো, এটা ব্যবহার করবো, মূল এটা। এখন দেখেন এখানে কি একটু ট্রানজিশন হয়ে আসছে, তাই না, এখানে একটু ট্রানজিশন হয়ে আসছে, ঠিক আছে, একটু সময় নিয়ে আসছে। তাহলে এগুলো বুঝে আসছে। তাহলে আজকের ক্লাস আমার টপিক কি ছিল, আমাদের প্রথম ছিল সিএসএস লিংক, কিভাবে একটা এটাকে ডিজাইন করতে হয়, ঠিক আছে। তারপর ওইটার ভিতরে আমরা কি কি দেখছিলাম, সিএসএস লিংকের ভিতরে আমরা কি কি দেখছিলাম, একটা একটা দেখছিলাম লিংক, তারপর কি দেখছিলাম ভিজিটেড, তারপর কি দেখছিলাম ওভার, তারপর দেখছিলাম কি অ্যাক্টিভ, ঠিক আছে, এগুলো দেখছিলাম। আর পিছনের ক্লাসের মধ্যে কি সেম একই রকম অ্যাক্টিভ ওভার বাকি শুধু দেখছিলাম কি ফোকাস, ঠিক আছে। আচ্ছা তারপর দেখছিলাম আমরা এখানে কি সিএসএস সিএসএস ডিসপ্লে, ঠিক আছে। সিএসএস ডিসপ্লে আরো কিছু কাজ আছে, এগুলো আমরা দেখবো। আপাতত আমরা এখানের মধ্যে দেখছিলাম কি কি, এখানে কি দেখছি আমরা ইনলাইন, তারপর দেখছি কি ইনলাইন ব্লক, তারপর দেখছি কি শুধু ব্লক, ঠিক আছে, এগুলো দেখছি। তারপর দেখছি আমরা কি লিস্ট দেখছি, ঠিক আছে, লিস্টের ভিতরে তারপর দেখছি কি টেবিল দেখছি, টেবিলের ভিতরে তারপর কি দেখছি ফ্লোট দেখছি, ঠিক আছে। ফ্লোটের আরেকটা ভ্যালু আছে, এটা হচ্ছে বোথ, ঠিক আছে। এখানে আমরা কি ব্যবহার করি, ফ্লোট লেফট এবং রাইট ব্যবহার করি, তাই না। এখানে আপনি বোথও ব্যবহার করতে পারেন, মানে দুইটাই পাবে বিওটিএস, ঠিক আছে। তো এখানে ওটার প্রয়োজন হয় না, সবথেকে বেশি লেফট এবং রাইটে ব্যবহার হয়, ঠিক আছে। এখানে ওটা নিয়ে আলোচনা ওটা দিয়ে দেখবেন আপনারা, ঠিক আছে।
তারপর হচ্ছে টেবিল, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা দেখছি, তাই না? তো আজকের ক্লাসটা এতটুকু, ঠিক আছে?